আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মানুষকে ভয় দেখাতে চায়। এই বাংলাদেশ ময়মনসিংহবাসী আসসালামু আলাইকুম। আগে গণভোটের মাধ্যমে জুলাইয়ের শরৎকে পূর্ণতা আজকে এই সময় উপেক্ষা করে এই সরকার জনগণের ইউরোপের প্রতি যে আস্থা অর্জিত হয়েছিল গতকালকের ঘোষণার মাধ্যমে জানাতে চাই, আপনি যদি জনগণের আস্থা ফিরাতে চান এই গণভোট আলাদা তারিখে নির্বাচনের মাধ্যমে। সংগ্রামী বন্ধুগণ, আসুন আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমার আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাই, বিচার ব্যবস্থার ইতিহাসে যারা এত হত্যাকাণ্ড চালিয়েছে তাদের ফাঁসি ছাড়া এই দেশের সাধারণ মানুষ আর কোন রায় মেনে নেবে না। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে হয়। আমরা দেখতে পাচ্ছি একটি মহল তাদের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য আবার নতুন করে স্বৈরাচারের রূপ তারা নিচ্ছে। এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশের ব্যবসায়ীবৃন্দ, সচেতন মানুষ তাদের এই উদ্দেশ্যকে বাস্তবায়িত হতে দিবে না, দিবে না, দিবে না। এদেশের মানুষ শেখ হাসিনাকে যেভাবে লাল কার্ড দেখিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক একইভাবে আবার নতুন করে যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশকে বৈধ করতে চায় তাদেরকেও লাল কার্ড। আওয়ামী লীগ নামক যে দলটি, এই দলের জন্য এখন অনেক দল, বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম যে দলটি, সেই দলেরও দেখি মায়া কান্না শুরু হয়েছে। তারা আওয়ামী লীগকে কাছে পেতে চায়। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের ইতিহাস আমাদেরকে চিন্তা করতে হবে। আওয়ামী হয়েছেন বিশেষ করে জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা জুলাই আন্দোলনের পর এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে আর কোনো হত্যা হবে না, যে বাংলাদেশে আর কোনো আগুন সন্ত্রাস হবে না, যে বাংলাদেশে কোনো মানুষের জানমালের ক্ষতি হবে না। কিন্তু আমরা দেখলাম যারা এই কাজ করেছিল, মানুষ হত্যা করে যারা বাংলাদেশের রাজনীতির ইস্যু সৃষ্টি করে, সে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দোসররা দেশের বাইরে থেকে আবার মানুষদেরকে মানুষ মারার হত্যায় নেমেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে এই ধরনের কার্যক্রমকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের দাবি স্পষ্ট। দীর্ঘদিন যাবৎ আমরা কথা বলতেছি, দীর্ঘদিন যাবৎ আমরা মাঠে ময়দানে আছি। আমাদের কথা পরিষ্কার, আমাদের যে 5 দফা দাবি দেওয়া হয়েছে সে দাবি বাস্তবায়ন করার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। যে ধারায় বাংলাদেশ চলেছে 53 বছর, এই ধারার পরিবর্তন ঘটাতে হবে। এই জন্য দেশের মানুষ, দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, বারবার তারা জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশের ধারার পরিবর্তন হয় নাই। এই জন্য আমরা মনে করি যে 5 দফার ধারা দেওয়া হয়েছে, এই দাবি বাস্তবায়ন করার মাধ্যমেই দেশের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা একটা কল্যাণকর রাষ্ট্র বানাতে চেয়েছি, যে কল্যাণকর রাষ্ট্র আমরা 53-54 বছর উপহার দিতে পারি নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা যে গণভোটের কথা বলেছি, এই গণভোটের ভিত্তি বাস্তবায়ন করার মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আগামী 16 তারিখ আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবে, এখানে উপস্থিত আমরা যারা আছি, সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, জাতীয় নেতৃবৃন্দ 16 তারিখ যে কর্মসূচি দিবে, সেই কর্মসূচি যেন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট বাস্তবায়ন করে তার আহ্বান আমরা জানাচ্ছি। যদি সে দাবি বাস্তবায়ন করানো হয়, তাহলে জামায়াত ইসলামী সাধারণ মানুষদেরকে নিয়ে 8 দল সমমনা 8 দলকে নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।